চিঠিখানা যেদিন আমাদের এই নিউ আলিপুরে বাড়িতে এসে পৌঁছালো, তখন বাড়ি ফাঁকা। রানী মামিকে নিয়ে আমার স্ত্রী সুজাতা গেছে গোপালপুরে। সমুদ্রের ধারে একটা হোটেলে পাশাপাশি দুখানি ঘর বুক করেছি, একটা মামা মামির আর একটা আমাদের দুজনের। কিন্তু বাসু মামার কি একটা কেসের শুনানির দিন এসে পড়লো মাঝখানে। উপায় কি, বাধ্য হয়ে দুজনকে পৌঁছে দিয়ে আমাকে ফিরে আসতে হয়েছে। আগামীকাল 30শে জুন মামুর হিয়ারিং। সে বখেরা মিটলে আমরা দুজন ফিরে যাব গোপালপুর অনসিতে। কাল বাদে পরশু এমনই এক ব্রাহ্ম মুহূর্তে ওই অলক্ষণে চিঠিখানা এসে পৌঁছালো এই বাড়িতে। জুন মাসের শেষাশেষি, বেশ গরম পড়ে গেছে। মন উড়ু উড়ু, মানে গোপালপুর মুখ। বিশুকে বলে রেখেছি কোনো লোক টেলিফোন করলে বা দেখা করতে এলে যেন স্রেফ হাঁকিয়ে দেয়, না হলে আবার কোনো কেসে ফেসে যাবেন উনি। ভালোই ভালোই এই দুটো দিন কাটলে বাঁচি। সকালবেলা প্রাতরাশের টেবিলে এসে দেখি বাসু মামা অনুপস্থিত। এমনটা কখনো হয় না। উনি ঘড়ির কাঁটার সঙ্গে জীবনের ছককে বেঁধে ফেলেছেন। আমার জিজ্ঞাসা দৃষ্টির জবাবে কম্বাইন্ড হ্যান্ড বিশু জানালো, বড় সাহেব এখনো বাইরের ঘরে। উঠে ডাকতে যাবো, তখনই এসে গেলেন উনি। সরি, আই এম লেট বাই 17 মিনিটস। বিশু সাহেবকে যারা চেনেন না, তাদের মনে হতে পারে এটা বাড়াবাড়ি। উনি বয়সে আমার চেয়ে অনেক বড়, তাছাড়া আমি কিছু এই বাড়ির অতিথি নই। এদিকে বাসু বাড়ির হচ্ছেন প্রখ্যাত ক্রিমিনাল সিটের ব্যারিস্টার। সন্তানাদি নেই। প্রৌঢ় মানুষটি সস্ত্রীক বাস করেন এই বাড়িতে। আমরা দুজন ওরই আশ্রয়ে সুকৌশলী নামের একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির অফিস খুলে বসেছি। ফলে 17 মিনিট দেরি হওয়ার জন্য ওর মার্জনা ভিক্ষার কোন প্রয়োজন ছিল না। কিন্তু এসব নীতিকেতা ওর মজ্জায় মজ্জায়। প্রাতরাশের টেবিলে বসে জোড়া পোচের প্লেটটা উনি টেনে নিলেন। আমার দিকে তাকিয়ে বললেন, কি ভাবছো? সত্যি কথাই বলি, ভাবছি কাল বাদে পরশু আমাদের গোপালপুর যাওয়াটা না ভেস্তে যাবে। ভেস্তে যাবে কেন? একথা মনে হলো কেন তোমার? কালকেই তো কেসটার ফাইনাল হিয়ারিং। সেটা নয়, আপনার 17 মিনিট দেরি হওয়ার সূত্র ধরে আমার আশঙ্কা হচ্ছে হয়তো আজকের ডাকে আপনি এমন কোনো চিঠি পেয়েছেন। আপনি প্রায় লাফিয়ে ওঠেন। কারেক্ট, দারুণ ডিডাক্ট করেছো। আসুন আমার লেট পথ রাত 73 পঞ্চমী। আজকের ডাকে তেমনি একটা বিচিত্র চিঠি পেয়েছি বটে। মার্ডার কেস? আরে না না, সেসব কিছু নয়, পরেই দেখো না। পকেট থেকে বার করে খামখানা বাড়িয়ে ধরেন আমার দিকে। নিতে হলো। বলি, পড়ার কি আছে? আপনি মুখে মুখে বলুন না, ব্যাপারটা কি? না, তা হয় না কৌশিক। তোমার সিদ্ধান্ত তুমিই নেবে। নাও পড়ো। অগত্যা দামি লেফাফা, মোটা লেটার হেডের বন্ড কাগজ, হস্তাক্ষর কি বিচিত্র। গোটা ঝরঝরে। দেখলে মনে হয় পত্রলেখক 150-200 বছর আগে তালপাতার থেকে মক্ষ করে হাত পাঠিয়েছেন। সবিনয় নিবেদন, অনেক সন্দেহ এবং অনিশ্চয়তার বাধা অতিক্রমণান্তে আপনাকে এই পত্রটি লিখিতে বাধ্য হইতেছি শুধুমাত্র এই আশায় যে আপনি আপনার ভূদর্শনের প্রজ্ঞার পরিপ্রেক্ষিতে আমার এই একান্ত গোপনীয় বিষয়টি রহস্য উদ্ঘাটনে সক্ষম হইবেন। স্বীকার্য যদিচ আপনার সহিত কখনো আমার সাক্ষাৎ হয় নাই, তথাপি আপনি আমার সুপরিচিত। বালিগঞ্জ সার্কুলার রোড নিবাসী জগদানন্দ সেন মহোদয়ের নিকট আপনার সংবাদ প্রাপ্ত হই। আপনার সুপরিকল্পিত প্রচেষ্টায় তিনি বিপদমুক্ত হইয়াছিলেন, অথচ তাহার পারিবারিক মর্যাদাটুকু আপনি কোনোভাবে ক্ষুণ্ণ হইতে দেন নাই। আমি অবশ্য জানি না সেন মহাশয় সমস্যাটা কি জাতের ছিল। কৌতূহলী হওয়ারও কুরুচির পরিচয়। পরন্তু এইটুকু অনুধাবন করিয়াছি যে তাহা ছিল গোপন ও বেদনাদায়ক। মাকড়সা জালের মতো পত্রলেখকের বাসায় লুতা তন্ত সদৃশ্য ওই হাতের লেখার মুখ ভেদ করে আর অগ্রসর হতে পারছিলাম না আমি। বলি, এ ভদ্রলোক তার মূল বক্তব্যটা কোন প্যারাগ্রাফে বলেছেন সেটুকু যদি দেখিয়ে দেন। বাসু মামা কফির পটটা টেনে নিতে নিতে বললেন, লিঙ্গে ভুল হলো, ভদ্রলোক নয়, ভদ্র মহিলা। চিঠির পাদদেশে নজর গেল আমার। বিনতা পামেরা জনসন। আর মূল বক্তব্যটা ছড়িয়েছে সর্বত্র। চোখ থাকলে দেখতে পাবে। পরে যাও। অগত্যা তাই রীতিমতো বানান করে করে এগিয়ে যেতে থাকি। আমার আন্তরিক বিশ্বাস, ভ্রাম্যমাণ সমস্যায় আপনি আমাকে অনুরূপভাবে সাহায্য করিতে সক্ষম। যদ্যপি অনুসন্ধান সমাপনান্তে আপনি এই সিদ্ধান্তে আইসেন যে আমার রজ্জুতে সর্বভ্রম হইয়াছে, তাহা হইলে আমি সর্বাপেক্ষা পরিতৃপ্ত হইব। বিশ্বাস করো, বিশ্বাস করিতে আমার মন সরিতেছে না, পরন্তু দ্বিতীয় কোনো ব্যাখ্যাও খুঁজিয়া পাইতেছি না। সালমীয় গণ্ডিকের বিষয়টি এমনই জটিল, এমনই সঙ্গোপন যে
মেরিনগরের কাহাকেও কিছু বলা যায়নি। এবার চিঠির উপরে নজর পড়লো আমার। ছাপা হরফে লেখা আছে ঠিকানা মরত মরক্ত মরতকুঞ্জ, মেরিনগর, এবং পোস্টাল জোন নাম্বার। তার নিচে চিঠির তারিখটা 17/4/70। আপনি নিশ্চয়ই অনুমান করিতেছেন যে আমি নিরতিশয় দুশ্চিন্তাগ্রস্তা, বস্তুত আতঙ্কগ্রস্তা। বিগত 2 দিবস আমি মনকে বুঝাইবার চেষ্টা করিতেছি যে আমার আশঙ্কা অমূলক, কিন্তু কার্যকারণ সম্পর্কের কোন সূত্র দিয়া এই দুর্ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজিয়া পাইতেছি না। চিকিৎসক বলিয়াছেন মনকে দুশ্চিন্তা মুক্ত রাখিতে, বর্তমান অবস্থায় তাহাও অসম্ভব। অনুগ্রহ করিয়া বিলম্বে আমাকে জ্ঞাত করিবেন, এ বিষয়ে গোপন তদন্ত করিয়া আমাকে সংশয় নিরাকরণের জন্য আপনাকে কি সম্মানমূল্য প্রদান করিতে হইবে। বলা বাহুল্য, এখানে কেহই কিছু জানে না, জানিবে না। প্রত্যুত্তরের পথিকরতা বিনতা পামেলা জনসন। আদ্যপান্ত পরে বলি, ব্যাপারটা কি? কি চাইছেন ভদ্রমহিলা? আর মিস বা মিসেস জনসন এবংবিধ দুষ্পাচ্য বঙ্গভাষায় পত্রাঘাত করিলেন কোন হেতুতে? বাসুমামা শুধু কাঁধ ঝাঁকালেন। এ তো আদ্যন্ত পাগলের প্রলাপ। ও তুমি হলে কি করতে? পত্রপাঠ ছেঁড়া কাগজের ঝুলি? তাছাড়া কি? তার হেতু ওই চিঠিতে যেটি সবচেয়ে রহস্যময় দিক সেটা তোমার নজরেই পড়েনি। সবটাই তো রহস্যময়, তার ভিতরে সবচেয়ে বড় কোনটা? চিঠির তারিখটা যে এখনো খেয়াল করে দেখোনি তুমি। তারিখ তা বটে, চিঠির মাথায় তারিখ দেওয়া আছে 17/4/70। আর আজ হচ্ছে জুন মাসের 29 তারিখ, 2 মাসের বেশি। আমি লজ্জা পাই, এই দিকটা নজরে পড়েনি। সামনে নিয়ে বলি, তার অনেক ব্যাখ্যা হতে পারে। ভদ্রমহিলার মাথায় 2-1টি স্ক্রু যে ঢিলে সেটা চিঠিখানা পড়লেই বোঝা যায়। হয়তো 17/6 লিখতে 17/4 লিখে বসে আছেন। কাঁচরাপাড়া থেকে নিউ আলিপুর চিঠি আসতে 10-12 দিন লাগে না। ডাক বিভাগের দেওয়া হয়, তাও হয় মামুন। কেউ নিজের কাজ করে না। বটেই তো, কেউ নিজের কাজ করে না। পোস্ট অফিসকে দোষ দেওয়ার আগে পোস্টাল ছাপটুকু নজর করে দেখে না কেউ। এবার নিরতিশয় লজ্জায় বলি, অত্যন্ত দুর্ভাগ্য আমার। দুটো ছাপই স্পষ্ট। এরও প্রাপক পোস্ট অফিসের যথাক্রমে 26/6/70 এবং 29/6/70। আমি সলজ্জে কিছু বলতে চাচ্ছিলাম, তার আগেই উনি বলে ওঠেন, বাট হোয়াই? অমন আতঙ্কগ্রস্ত এক বৃদ্ধা এমন একটা জটিল চিঠি কেন 2 মাস পরে ডাকে দিলেন? আমি বলি, বৃদ্ধা নয়, হাতের লেখায় বুঝছো না? এবার বলি, ঠিকানা তো রয়েছিল, একটা চিঠি লিখে সেটা জানাতে চাইছেন। নো, 2 মাস আগে পেলে চিঠিতে জবাব দিতাম, বাট ইটস টু লেট নাও। তাহলে মানে কি করতে চান আপনি? আমরা তো কালকে, চলো ঘুরে আসি। আজ তো আমি ফ্রি। ঘুরে আসবেন মেরিনগর? জায়গাটা চেনেন? না, তবে পোস্টাল জোন নাম্বার যখন আছে খুঁজে পাবো। তৈরি হয় না। আমি গ্রীষ্মের এই খরতাপের প্রসঙ্গটা তোলার আগেই উনি বিশুকে ডেকে নির্দেশ দিলেন, এই বেলা আমরা বাইরে খাবো, তুই আর রান্না বান্না হাঙ্গামায় যাস না। এই টাকাটা করা রাখ, ওটি লিখিয়ে আসবি।